আজকে এই সংবাদমেল করার মুখ্য উদ্দেশ্য হলো আমরা ক্লাব কলেজ রোড অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে, যেটা শর্ট ফর্ম হলো সিআরএসির পক্ষ থেকে, আমরা বহু প্রতীক্ষিত যেটা নাইট ক্রিকেট 11 সাইড নাইট ক্রিকেট কম্পিটিশন অর্গানাইজ করতে যাচ্ছি হাইলাকান্দি এসএস কলেজ গ্রাউন্ডে। যেটা হলো আমরা বিগত 3বার সেই টুর্নামেন্ট করেছিলাম এবং সেটা মানে একটা সাকসেস ইভেন্ট ছিল, যেটা বরাকের প্রায় প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে টিম এখানে এসে মানে খেলায় পার্টিসিপেট করেছিল এবং এটা বিরাট সাকসেস হয়েছিল। কিন্তু তারপর করোনা বা অন্য কোনো অসুবিধার কারণে আমাদের এটা গ্যাপ পড়ে যায়, সেই খেলা বন্ধ হয়েছিল এবং আমরা এবার আমাদের ক্লাব ও সিআরএসির সদস্যরা আবার এই মানে চেষ্টা করছে যেন আবার সেই টুর্নামেন্টটা করার জন্য, এবং আগামী আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী 7 ডিসেম্বর থেকে সেই টুর্নামেন্ট শুরু হবে। এবং আমি আপনাদের মাধ্যমে ক্রিকেট প্রেমী সকল ভাইদের বরাক হাইলাকান্দি সহ সমগ্র বরাকের বা অন্য কোনো যে কোনো জায়গার দল ক্রিকেট টিমদের এখানে পার্টিসিপেট করার অনুরোধ করছি। এবং আমাদের এই ইভেন্টে সবার সহযোগিতা, আমরা বিগত যে করেছিলাম টুর্নামেন্ট সেখানে আমাদের সবার সহযোগিতা ছিল। হাইলাকান্দির প্রত্যেকটি ক্লাব এবং ডিএসএ ডিস্ট্রিক্ট ফোর্সের পক্ষ থেকে বা অ্যাডমিনিস্ট্রেশন বা আপনাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সবারই সহযোগিতা ছিল। আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে আমরা যে আবার চেষ্টা করছি সেই খেলাটা করার জন্য, এবং আপনাদের সবার সহযোগিতা আমাদের সঙ্গে থাকবে এই আশা নিয়ে আমরা এই সংবাদমেল করছি। এবং আপনাদের মাধ্যমে আমরা চাই সকল ক্রিকেট প্রেমীদের কাছে সেই খবরটা পৌঁছুক যে খেলাটার জন্য আমাদের সঙ্গে আমার যখন খেলাটা বন্ধ হয়েছিল প্রায় বরাকের প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকটা টিম আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল যে সেই খেলাটা আবার আমাদের করানোর জন্য, কিন্তু আমরা বিগত 3-4 বছর করতে পারিনি কোনো অসুবিধার কারণে। এবার সেটা আমরা করতে যাচ্ছি। না, বয়সের কোনো সীমাবদ্ধতা নাই, সেটা ক্রিকেটের যেটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী খেলা হবে এবং সেটা ওপেন খেলা হবে। 11 সাইড ক্রিকেট, সেখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না, কোনো আউটের মানে যে নাইট ক্রিকেটে যে অন্য জায়গায় যেরকম থাকে যে কোনো একটা রেস্ট্রিকশন থাকে, সেখানে কোনো রেস্ট্রিকশন নাই, সেখানে সবার জন্য ওপেন খেলা থাকবে যেরকম খেলা হয় মানে নর্মাল ক্রিকেটে যেরকম নিয়ম থাকে সেই নিয়মটাই মানে আইসিসি বা বিসিসিআই যে নিয়ম থাকে সেই অনুযায়ী খেলাটা হয়। আমরা এই খেলাটা এবার প্রথম করছি না, আমি প্রথমেই বলছি আপনাদের, আমরা আগে 3বার করেছি এবং সেটা আমার মনে হয় বরাক উপত্যকার মধ্যে একটা মানে 2-1টা সাকসেস টুর্নামেন্টের মধ্যে একটা টুর্নামেন্ট ছিল এবং সেখানে আমাদের প্রথম কথা হলো সেখানে কমিটির কোনো টিম থাকে না। এবারও সেই জিনিস থাকবে এবং সেখানে সব জিনিস নিয়ম অনুযায়ী হবে, যেখানে একবারে ডিএসএর স্বীকৃতিপ্রাপ্ত আম্পায়াররা আম্পায়ারি করবে, স্কোরিংও করবে এবং প্রতিটি জিনিস মানে একবারে নিখুঁতভাবে হবে। সেখানে কোনো ধরনের কোনো আগেও ছিল না, আর এবার আশা করি আমরা আরও ভালোভাবে আমরা ব্যবস্থা রাখবো যাতে খেলাতে কোনো ধরনের ত্রুটি থাকে না। কারণ আমাদের ক্লাব যেটা সিআরএসি একটা রেপুটেড ক্লাব, সেটা অনেক পুরানা ক্লাব, সেই ক্লাবের একটা রেপুটেশন আছে, সবাই পরিচিত ক্লাব। এবং আমরা আগে যে সময় করেছিলাম সে সময় কেউ কোনো আঙ্গুল তুলতে পারেনি সেই টুর্নামেন্টে, এবারও আশা করি এরকম কোনো সুযোগ কেউ পাবে। নাইট ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে, এটা বলতে গেলে আমাদের পুরো বরাকবেলিতে এত বড় নাইট টুর্নামেন্ট হয় নাই এখন পর্যন্ত। যে টুর্নামেন্ট হয় কিন্তু নাইট টুর্নামেন্ট আমরাই করতাম এবং এইবারও করতে চলছে। আমাদের 11 সাইড খেলা থাকবে, 8 ওভারের খেলা থাকবে। জয়নিং ফিস আছে আমাদের 5,000 এবং উইনার প্রাইজ থাকবে 51,000, রানার্স আপ প্রাইজ থাকবে 31,000 এবং ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল যে থাকবে ওর জন্য থাকবে একটি স্মার্ট ওয়াচ, ও ম্যান অফ দ্য সিরিজ যে পাবে ওর জন্য থাকবে একটি স্পোর্টস বাইসাইকেল উইথ ট্রফি। তাই আমি সমগ্র হাইলাকান্দি তথা বরাকের সকল ক্রীড়াপ্রেমীদের কাছে অনুরোধ করব, আমরা অন্যান্যবার যেরকম আমাদেরকে সহযোগিতা করেছেন এবং টিম দিয়ে আমাদের পার্টিসিপেশন করেছেন, এইবারও আপনারা সবাই আসুন, এসে আমাদের সঙ্গে যুক্ত হন এবং এই খেলাটি সাফল্যমণ্ডিত করতে সাহায্য করুন।